একদিন গ্রাম থেকে একজন গোলাম কৃতদাস হাবশি, যা দাঁতগুলা বের হয়ে গিয়েছে, চুল উস্কো কুস্কো, শরীরের কাপড়গুলা ছেঁড়া, শরীর থেকে গামের দুর্গন্ধ বের হচ্ছে, তিনি গ্রাম থেকে মদিনার বাজারে এসেছেন সবজি নিয়া, তাজা সবজি নিয়া। আশা হলো শহরে বিক্রি করবেন, দামে টাকা পাবেন বেশি। এই জন্যে তিনি সকালবেলা আসলেন মদিনার বাজারে। একটা কাগজে অথবা একটা পাতার মধ্যে বসে তিনি সবজি মেলে ধরলেন, ডাক দিয়ে বললেন, শোনো মদিনার বাজারের মানুষেরা, আমি গ্রাম থেকে ফরমালিন মুক্ত তাজা সবজি নিয়ে এসেছি, সবাই নিয়ে যাও। কিন্তু বেচারার চেহারা দেখে, বডির কন্ডিশন দেখে, শরীর উস্কো কুস্কো, গন্ধ দুর্গন্ধ আসতেছে দেখে কেউ তার কাছে সবজি কিনতে যায় না। আল্লাহ রাসূল যোহরের সালাত পড়লেন, দেখলেন লোকটা বসে আছে, কেউ তার কাছে সবজি কিনতে যায় না। যোহর থেকে আসর পর্যন্ত চলে গেল। আসরের সালাত রাসূল পাক মসজিদে নববীতে ইমামতি করলেন, পড়ালেন। মসজিদ থেকে বের হয়ে দেখেন লোকটা বসে আছে, 1 টাকারও সবজি বিক্রি হয় নাই। আরে মদিনায় এসেছিল আশায়, কেউ তার কাছ থেকে কিনে না, কারণ লোকটা গরিব, দেখতে ভালো না, চেহারা উস্কো কুস্কো, দেখতেও সুন্দর না, আবার দুর্গন্ধ, কেউ যায় না। আল্লাহ রাসূল আস্তে আস্তে একটু সামনে গেলেন, এই লোকের কাছে গিয়া নিজের হাঁটুটা তার হাঁটুর সঙ্গে লাগাইয়া দিলেন, তার রানের উপরে নিজের রানটা রেখে বসে পড়লেন। আল্লাহু আকবার। লোকটাকে 1 হাত দিয়া ধরলেন, আরেক হাত দিয়া তার সবজি নিলেন। আর আল্লাহ রাসূল চিৎকার করে বলছেন, শোনো মদিনার মানুষেরা, গ্রাম থেকে আমার এক বন্ধু মদিনার বাজারে সবজি নিয়ে এসেছে, নির্ভেজাল তাজা সবজি। কেউ যদি নিতে চাও, আমি বন্ধুর দোকানে বসে আছি, আমার হাত থেকে নিতে পারবা। আল্লাহু আকবার। চিনা নাই, জানা নাই, এ গোলামকে বন্ধু বলে পরিচয় দিয়ে বসে পড়লেন। মদিনার মানুষ চিন্তা করে, আহারে সারাদিন যেই লোকের কাছ থেকে সবজি নিলাম না, দুর্গন্ধ মনে করে, আল্লাহ রাসূল তার বডির সঙ্গে বডি লাগায় বসে গেলেন। সারাদিন সবজি বিক্রি হয় না, আল্লাহর রাসূল বসে যাওয়ার কারণে 3, 4, 5 গুণ দামে সবজিগুলা বিক্রি হয়ে গেল। কিছুক্ষণের ভিতরে সবজি নাই। মদিনার মানুষেরা চিন্তা করে, আহারে এই গোলাম না হয়ে যদি আমি হইতাম, তাহলে আমার কত সৌভাগ্য ছিল। এবার হাবশি গোলাম কান্দে। আল্লাহ রাসূল বলছেন, তুমি কান্না করো কেন? কান্নার কারণ কি? যুবক বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম, আমি কৃতদাস, গ্রাম থেকে এসেছি, আমি কালো, আমি দেখতে সুন্দর না। আপনি যে আমাকে বন্ধু বলে পরিচয় দিলেন, সত্যি কি আমি আপনার বন্ধু হতে পারি? সত্যি কি আপনি আমাকে ভালোবাসেন, নাকি শুধু বিক্রি করবার জন্য এটা পলিসি আমাকে বলে দিলেন? লোকটা গরিব, কেউ নেয় না, আমি রাসূল দাঁড়াইয়া গেলে তো সবাই নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যি আমাকে বন্ধু বললেন? আল্লাহ রাসূল তাকে বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন। আল্লাহু আকবার বলেন। মদিনার বাজারে মানুষেরা দেখতেছে, আল্লাহ রাসূল বুকের সঙ্গে জড়াইয়া দাঁড়িয়ে গেলেন, লোকটার হাত ধরলেন, আর মদিনার বাজারের অলিতে গলিতে হাঁটতে লাগলেন। বললেন, শোনো মদিনার বাজারের মানুষেরা, এই যে লোকটা আমার বন্ধু, দুনিয়ায়ও আমার বন্ধু, তাকে বন্ধু ঘোষণা দিলাম, আর আখিরাতেও আমার বন্ধুর তালিকায় নাম লেখায়া আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। চিন্তা করেন আমার রাসূলের আদর্শ কেমন ছিল, কেমন ছিলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর রাস্তায় চলার পথে আমরা নিজেকে বড় মনে করব না, সবার সঙ্গে মিলেমিশে চলবো ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে সুযোগ পাইলে জুয়াও খেলবো। খেলেন না? তাস, এগুলো হয় না, আমি জানি না, আমি বলে দিলাম। কোথায় মদও খায়। এটা কি কর? মদও খায়? খাওনি? হাত তুলে দেখাও। আরে এটা কি? ঠিক আছে, এটি জুস, ঠিক আছে, খাওন, এটা আমরা বুঝছি, এটি জুস। যে ঘুম থেকে হঠাৎ গেছে তো, না না ঠিক আছে। আজকাল কেউ মদও খায়, তো বাবাও খায়, গাঁজা, বাবা সব আছে। ইয়া আল্লাহ রে, এলাকা শেষ।
শেষ করে দেবো। বিয়া করছি, বউরে জিন্দিগিতে সালাম দিইনি। আজকে যদি সালাম দিই তুই বউ মনে করবো বউরা কোন কাম গড়াইছে, আর আমারে সালাম দিয়ে একটু ভাব ধরছে। এটি যাই মনে করুক, আপনার আমার যায় আসে না। আপনি সোজা বলেন সালাম দিবেন, ইনশাল্লাহ কোন না, সবাই বলেন না ইনশাল্লাহ, আবার বলেন ইনশাল্লাহ। দেখেন যদি সালাম না দেন, হাদিসের আর একটা অংশ আছে, এটি হইল বাড়ির সব কাজ কাম কে করে? বউ করে না? ঘর ঝাড়ু দিয়ে বউ, রান্না বাড়ি করে বউ, হাঁস মুরগ দেখে বউ, গরু ছাগল থাকলে তাও দেখে বউ, আত্মীয় স্বজন আসলে এটাও দেখে, বাচ্চা কাচ্চা থাকলে ওইটাও দেখে, অসুস্থ হইলে এটাও দেখে, সবাইকে খেয়াল রাখে স্ত্রী। আপনি যদি সালাম না দেন, আমরা এই ওয়াজ করে দেব, আজকের থেকে রান্না করবেন আপনি, ঘর ঝাড়ু দিবেন আপনি, বাথরুম পরিষ্কার করবেন আপনি, বোর কাপড় দিয়ে দিবেন আপনি, সবাইরে খাওয়াইবেন আপনি, এমনকি ছোট যদি বাচ্চা থাকে হেরে দুধও খাওয়াইবেন আপনি। খুদ থেকে খাওয়াইবেন, এটা আপনার জানার ব্যাপার, আমরা জানি না। এখন এই ওয়াজ শুরু করে দিতাম না, এটা আছে তো আছে, আমি আরম্ভ করে দেবো, সময় আছে। এই ওয়াজ শুরু করতাম, সব আপনি করা লাগবে। আজকে বউ গেলে দরজা খুলে দিত না, খুব আইয়েন আমার ফাটা একটু ধুয়া দেন, হুজুর তো ওয়াজ করছে, আমি কয়া দিব এই কথা। বলেন এগুলা করবেন না সালাম দিবেন? সবাই বলেন সালাম দিব। এদিকে ছোট ছোট বাচ্চারা কইতেছে, হেডির বয়স 3-4 বছর, হে বিয়ে করতে আরো 30 বছর বাকি। আমি এর বাপরে ওয়াজ করতেছি, বাপরে কিছু বলাইতে পারতেছি না, হ্যাঁ কই ইনশাল্লাহ। হেডি বিয়ে করবো কোন দিন? ইনশাআল্লাহ এখনই নিয়ত করছে, বাপরে তো নিয়োগ করাই তুই। এজন্য সালাম দিবেন কোন ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকেই হরিণাপাটি, রঙ্গারচর মাদ্রাসার ওয়াজ থেকে বাসায় যাবেন, বাসায় গিয়ে ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বকু বৌমা, হে বুড়ারে আজকে তো রাত্রে ভূতে ধরলো কেমনে? জীবনে সালাম দেয় না, শুধু গালির উপরে থাকে, আজকে দিকে সালাম দিতেছে। আপনি বলবেন আমার কোনো দোষ নাই, আমারে বুথেও ধরে নাই, ওদের ওয়াজ করছে আর আমি একটু সুন্নত আদায় করছি। ঠিক ইনশাল্লাহ কয়া ভালান, সবাই বলেন ইনশাল্লাহ। তাহলে একটা তো কাজে লাগছে, সালাম তো আজকে থেকে ইনশাল্লাহ। আজকে ছাড়ছে, এতদিন ধরছিল, আজকে ছাড়ছে। আচ্ছা এটি বুঝছি, তাহলে সালাম দিব ইনশাআল্লাহ। বাবা, পরিবার সুন্দর হওয়া দরকার। আমি কি বলবো ঘর থেকে শাহজালাল শাহপরান কেমনে জন্ম নেয়, হাদিসের বাকি অংশ বলবো 1 মিনিটে? দেখেন আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে তো শাহজালাল জন্ম নেয় না, শাহপরান জন্ম নেয় না, জন্ম নেয় বল্টু মিয়া। আগে তো শাহজালাল জন্ম নিত, রাস্তায় সালাম দিত, আর আজকালকার ছেলেরা জন্ম নিয়া অন্ধকারে দাঁড়াইয়া থাকে জঙ্গলের কাছে, কিছু দূর যাওয়ার পরে গভীর রাতের কাছে আসসালামু আলাইকুম যা আছে দিয়া দেন, আমার চিনছেন নি আমি কেনা, কতক্ষণ লাগে রে, সব নিয়ে নিতে চায়। এই যে আমাদের মায়েদের ঘর থেকে ওগুলো জন্ম নিতেছে, ভালো মানুষ জন্ম নেয় না। যদি চাই যে আমাদের ঘর থেকে ফাতেমার মতো মেয়েরা জন্ম নিক, তাহলে আমাকে আপনাকে রসুলে পাক আর খাদিজার মতো হওয়া লাগবে। আমরা যদি চাই আমাদের ঘর থেকে হযরতে আলী আর ফাতেমার মতো, হযরতে আলী আর ফাতেমার মতো পরিবার যদি হয়ে যায়, তা আমাদের ঘর থেকে হাসান হুসাইনের মতো সন্তানেরাও জন্ম নিবে। কইতাম নি, এরও কইতাম। কষ্ট হইতেছে মনে আপনাদের? আমি কি রেখা দিতাম এখনই 1-2 মিনিট খোয়া দেই, সারা রাত্রে কইতাম নি। এরে আমি কি তা ব্যাটারির প্লাস্টিক নি যে সালায় দিলাম এটা চলতে থাকবো? এটা তো প্রতিদিন চলে, আর কত চালাইবেন? সারাদিন রাত চলতে আছে, আল্লাহ কই দিছিলাম এটা চলতেই আছে, এটা বন্ধই তো নাই। এই জন্য কথাগুলো শোনেন ভাই প্লিজ, আল্লাহর ওয়াস্তে। পরিবারকে যদি চাই আমাদের ঘর থেকে ফাতেমা জন্ম নিক, আমাদের ঘর থেকে হাসান হুসাইন জন্ম নিক, তাহলে আমাদের পরিবারকে সুন্দর করা দরকার ইনশাল্লাহ। ইনশাল্লাহ কেমনে? একে অপরকে সালাম দেব। স্বামী স্ত্রীর কেমিস্ট্রি, স্বামী স্ত্রীর মোহাব্বত, এই মেলবন্ধন, এটা অনেক দামি। এটা আয়েশা রসুলে পাক, খাদিজা রসুলে পাক, আলী ফাতেমা, তাদের জিন্দেগি দেখলেই আশ্চর্য হয়ে যাবেন। সুতরাং পরিবারকে যদি সুন্দর করতে হয়, সালাম তো একে অপরকে দিব, আর মাঝে মাঝে সুযোগ পাইলে ঘরে গেলে বউরে আদর করে
মোহাব্বত করে ভিন্ন ভিন্ন নামে ডাকবো। আম্মা জান আয়েশাকে কি ডাকতেন? কিছু কয় না দেখি। মায়েরা আরে হুমায়রা ডাকতেন আল্লাহ রসুল। আম্মা জান আয়েশাকে চমৎকার নামে ডাকতেন। আপনারা তো ডাকবেন কি কি নামে ডাকেন? এই এই হেই নি কয়, এই এই হিডি কইন, হেই কই কয়, হেই হেই, এটা কোন কথা হইল? রে 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 এখন তো যুবকেরা কয় কলিজা, জান, হাত, পাও, এগুলা নাম দেয়। এর নাম খুঁজে পায় না। সুন্দর করে ভালোবাসা দিবেন। মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীরে মোহাব্বত করে মাঝে মাঝে নিজের হাতে উঠাইয়া খাওয়াইয়া দিয়েন। আল্লাহ রসুল বলছেন, যে স্বামী স্ত্রীকে খাওয়াইয়া দেয়, স্ত্রী স্বামীকে খাওয়াইয়া দেয়, আল্লাহ তাআলা 1000-এর বরকত, 1000 বছরের বরকত এক একটা লুকমায় দিয়া দেয়। সুবহানাল্লাহ, আর জোরে। তাইলে মাঝে মাঝে খাওয়াইতে পারবেন তো? কন্যা ইনশাল্লাহ। আমি জানি তো আপনারা হাসতেছেন, হেরা চিন্তা করো, আমার বউ তো খাইতো না হুজুর। আমার বউ মনে করবো বুড়ে মনে হয় আমার বিষ খাওয়াইতেছে, বিয়ার একটা করতে চায়। যাই মনে করো, আপনি খাওয়াইয়া দিয়েন ইনশাল্লাহ। যুবকেরা ইনশাল্লাহ তোমরা তো পারবা না। তোমরা যে কারাবের কারা, আমার বয়স তো 90 বছর না। আমি তোমাদের চিনি, কারণ এরা নিজের বউরে আদর করে মোহাব্বত করে ভালোবেসে মুখে উঠে খাওয়াইতে পারবে না। হাদিস ফলো করে এরা মোহাব্বত করে আদর করে ভালোবেসে মুখে উঠাইয়া খুব মায়া করে খাওয়াইতে পারবো এই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক কইছে কেডা রে? এখান থেকে সবাই দিয়ে ঠিক কই, জুড়ে যারে নিজের বউরে খাওয়াইতো না ভাবিরে খাওয়াইবো, তাহলে ফিরি তো আপনি খাইবেন। আল্লাহ মাফ করুক, বলে না আমিন। পরিবারকে সুন্দর করা দরকার আসেনি? আছে। এই জন্য 1 নম্বর অহংকার করব না, কাউকে গালি দিব না, সালাম দিব, মানুষের সাথে চমৎকার আচরণ করব, মিলেমিশে একসাথে চলবো ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল आखिरी जमानार पैगंबर सरकारे कायनात तो जहानेर सरदार नबी रहमत जनाबे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, তুমি যদি চলার পথে কোরআন সঙ্গে রাখতে পারো, শুধু আল কোরআন, কোরআন সঙ্গে যদি রাখতে পারো, গোটা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে চলে যায়, পুরা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তুমি হাসবি আল্লাহ, আল্লাহ তাআলা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার জন্য যথেষ্ট, এটা মনে করে কোরআন থেকে যদি তিলাওয়াত করো, গোটা দুনিয়ার মানুষের সামনে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। এই ছোট ছোট জানা কথাগুলো আপনাদেরকে শুধুমাত্র মনে করাইয়া দিতেছি, মনোযোগ দিয়ে শোনেন, ঘটনা বলবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমনে বাঁচাইয়া দিলেন? শুধুমাত্র কোরআন তিলাওয়াত করলে আল্লাহ কেমনে বাঁচাইয়া দিতে পারেন? মনে করেন পুরা সুনামগঞ্জ জেলার মানুষ আমার বিরুদ্ধে চলে গিয়েছে, আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, জমা হয়ে গিয়েছে। ওই সময় যদি আপনি মনে করেন একমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট, কেউ কিছু করতে পারবে না, হাদিস অনুযায়ী যদি তোর অল্প তেলাওয়াত করে বিশ্বাস রাখেন দিলে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, গোলাম রে, পুরা সুনামগঞ্জের মানুষের মধ্যখান থেকে তোমাকে উঠায়া নিয়ে যেতে পারি, কেউ তোমার কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ। এর জ্বলন্ত 2টা উদাহরণ কয়েক মিনিটে বলে দিই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যেদিন মক্কা থেকে মদিনায় যাবেন, হিজরতের ঘটনা বলছি না। গভীর রজনীতে সিদ্দিক, গভীর রজনীতে রাসূল পাকের কাছে জিবরিল আমিন হাজির হলেন। সালাম দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুম থেকে উঠে যান, হিজরত করেন ইয়াসরিবের দিকে, হিজরত করেন খেজুর বাগানের দিকে, হিজরত করেন মদিনার দিকে। আল্লাহর রাসূল উঠে গেলেন, নিজের বিছানায় হযরতে আলীকে শোয়া দিলেন, মানুষের আমানত পৌঁছে দিলেন, আর বললেন, আলী শুয়ে থাকো, সকালবেলা মানুষের আমানত পৌঁছে দিবা। রাসূল পাক 2 রাকাত সালাত পড়লেন, ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য দরজার কাছাকাছি পৌঁছে গেলেন। হঠাৎ করে আওয়াজ হলো, আওয়াজ আসলো, আল্লাহর রাসূল শুনতে পাইলেন ঘরের চতুর্দিকে পুরা মক্কার কাফেররা জমা হয়েছে,
অত্যাধুনিক অস্ত্র নিয়ে আল্লাহর রসুলকে মেরে ফেলবার জন্যে আল্লাহর রসুল আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে হিজরতের কথা বললেন, ঘর থেকে একাকী বের হয়ে যাওয়ার কথা বলেছেন, কিন্তু ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে, কখন কখন জানি মেরে ফেলে। আয় আল্লাহ তাআলা বলছেন, বন্ধুরে আমার উপরে ভরসা করে 2 রাকাত সালাত পড়ে কোরআন থেকে অল্প স্বল্প তিলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আর হিফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আবার দরজায় পৌঁছে গেলেন, আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন, আল্লাহ আপনি বাঁচাবেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আপনি বাঁচাবেন সন্দেহ নাই, অন্তরে এই কারণে প্রশান্তি পাই না। আয় আল্লাহ তাআলা সকল কাফেরদের সামনে খালি হাতে বের হয়ে যাব, আপনি যদি আমাকে আত্মরক্ষা করবার জন্য কথা বলতেন আয় আল্লাহ, তাহলে আমার দেখা দেখি উম্মতেরা শিখবে যে বিপদে পড়ে গেলে হাত গুটিয়ে বসে থাকা যায় না, আত্মরক্ষা করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হয় আর আল্লাহর উপরে ভরসা করতে হয়। এটা তো ইউসুফ নবিয়্যুনা আলাইহিস সালামের জবান থেকে শুনছি। তিনি বলছেন, ইন্নী হাফিজুন আলিম, আমি আগে নির্দোষ সেটা প্রমাণ হবে, আমি জানি আমি খারাপ কিনা প্রমাণিত হবে, এরপরে জেল থেকে বের হব। কারো করুণায় বের হতে চাই না, আমি দোষী না নির্দোষ এটা আগে জানতে চাই, এই জন্য আত্মরক্ষা করতে হবে। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেন না আমি কিছু হাতে নিব কিনা। আল্লাহ তাআলা বলছেন, বন্ধুরে চাইলে তুমি কঙ্কর নিতে পারো, বালি নিতে পারো, পাথর নিতে পারো, দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করতে পারো। আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়ে বলছেন, আল্লাহ তাআলা নিক্ষেপ যদি সামনের দিকে করি তাহলে সামনে যাবে, আমার ডাইনে বামে পিছনে কাফেররা দাঁড়িয়ে আছে, ওরা ঘিরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমি তো একসাথে চতুর্দিকে নিক্ষেপ করতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন, বন্ধুরে তুমি তো আমাকে যথেষ্ট মনে করেছো চলার পথে, তোমার কাজ হলো সামনের দিকে নিক্ষেপ করা, আর চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। এটাকেই বলে বিশ্বাস। আল্লাহর রাসূল হাতের মধ্যে বালি নিলেন, কঙ্কর নিলেন অথবা পাথর নিলেন, যে কোনো একটা, দরজা খুললেন, সামনের দিকে অল্প স্বল্প নিক্ষেপ করলেন, তাকায়া দেখেন ডাইনে বামে পিছনে চতুর্দিকের কাফেরেরা চোখগুলাকে রগলাতে লাগলো, চোখ মুছতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন মদিনায়, কেউ ধরতে পারল না। আমরা আর ঘটনা বলবো না। একদিন সুযোগ করে আল্লাহ তাআলা তার বন্ধুকে বলছেন, বন্ধু ওই দিন পুরা মক্কার কাফেরেরা জমা হয়েছিল তোমাকে মেরে ফেলবার জন্য, কেউ তোমাকে ধরতে পারলো না, তোমাকে দেখলো না, তুমি চলে গেলা মদিনায়, কেউ পাইলো না, কেমনে কেমনে গেলা। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমি তো কিছুই জানি না, সব তো আপনি জানেন। আমার আল্লাহ জবাব দিচ্ছেন, বন্ধু শোনো, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ বলছেন, বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে চতুর্দিকে বেষ্টিত কাফেরদের সামনে আমার উপরে ভরসা করে বের হইয়া কিছু কঙ্কর বালি সামনের দিকে নিক্ষেপ করছ, ওটা তোমার হাত থাকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। বাঁচাতে পারেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। নিজেকে বড় মনে করে না ছোট মনে করে? নিজেরে বড় মনে করে না ছোট? ছোট। তা আপনারা নিজেরা ছোট মনে করেন না বড়? না, আপনারা তো ছোট মনে করেন, আপনারা তো মোটামুটি ওলি আল্লাহ পর্যায়ে পৌঁছে গেছেন। এলাকায় ভাব ধরে কে, অহংকার করে কে? কথাগুলো শোনা কি বলতে চাই, মুসলমানেরা দিল দিয়া বুঝো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে বলছেন, একজন গোলাম কেমন হওয়া চাই, তার কন্ডিশন কেমন হবে। আমার আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা
على الأرض هونا আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনো দিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন না? অহংকার করা যায়? এই বৃহত্তর সদর সুনামগঞ্জে আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, আপনি যদি সম্পদের কারণে, ক্ষমতার কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, নিজেকে ছোট মনে করতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। এই জন্য নিজেকে বড় করা যাবে না, নিজেকে ছোট রাখতে হবে। আমরা পারিনি নিজের ছোট রাখতে। আপনারা তো অহংকার করেন না, ঠিক না? ঠিক। আপনারা অহংকার করবেন কেমনে? দেখবেন বেচারার আগে টাকা পয়সা ছিল না, গরিব মানুষ ছিল, আজকালকে তার ছেলে মেয়েদের কোটি টাকার মালিক হয়েছে, নতুন পয়সাওয়ালা, গ্রামে আসছে, এখন এলাকার সাধারণ পাবলিকরে ঠিক মতো চিনে না। কথা বলেন না কেন? এমন ভাব ধরে মনে হয় কেউ চিনে না। এই আছে না নাই? আছে না নাই? এগুলো করবেন না। অহংকার যে শুধু আপনাদের ভিতরে ঢুকছে এমন কথা না, অহংকার আজকালকে হুজুরদের ভিতরে ঢুকে গেছে। আরো বেশি নেই দেখতেছি, হুজুররা বুঝেছে বেশি। ঠিক নেই? এটা বুঝলেন কেমনে? দেখবেন সব না মাআজাল্লাহ ভালো মানুষ আছে সমাজে, এটা চলবে কেমনে? দেখবেন কেউ যদি মোটামুটি এলাকার বড় হুজুর হয়ে যায়, সব না, মাঝে মাঝে এলাকার বড় হুজুর, আমি বড় হুজুর, রাস্তাঘাটে বড় হুজুর আর কাউরে সালাম দেয় না। আমি সালাম দিব কেরে? আমি তো বড় হুজুর, আমারও সালাম দেও। কারণ বড় হুজুরে সালাম দিলে উত্তর দেয় না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, উত্তর নিই, উত্তর দেয় না। বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি কইলেন বড় হুজুর যাইতেছে গা, শুনছি হাদিসে বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সাগীরা গুনাহ মাফ হয়। হুজুর একটু মুসাফা, আমার তো ঠান্ডা লাগতেছে, হাত বাইর করে না, ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় আপনি বলেন হুজুর আমার ছেলেটা লন্ডন থেকে, আমেরিকার থেকে আর মিডল ইস্টে কিছু হাদিয়া আপনারা দিয়েছিল, এই যে হাদিয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো, আরো দিও। ঠিক কিনা? এখন সব ঠিক হয়ে যায় কেন? আগে এমন কেন আর এখন এমন কেন? কিসের আদর্শ রসুল পাক? খারাপ পেলেন আমার কথায়? আমার রসুল কেমন ছিলেন দেখেন। লম্বা কথা বলবো না, লম্বা তো করতেছি না, খারাপ লাগতেছি না আপনাদের? একটু হাত তুলে দেখান এবার, কার কার খারাপ লাগে না? আর লাগে না খুশিতে? চাচা হযরত আপনার কি খারাপ লাগতেছে? হাত উড়াইলেন না যেন, সবাই উড়াই দিছে। এই ওয়াজেও ঘুমাইল। আল্লাহ আমাদের কবুল করুক। জুড়ে পড়েন আমিন, আরো জুড়ে আমিন। জোয়ানেরা ভাই, তোমার চুলের ডিজাইন এমন সুন্দর গিরে, সবাই মাথায় হাত দিতেছে, যার অসুবিধা হয়ে দিছে। দেখেন না, আমি দেখাই দিছে, সরল লজ্জা পাইবো। চুলের ডিজাইন দেখছেন, এদিকে কাটা, এদিকে কাটা, সাইড কেটটা, আপনারা সাইডই দেখেন না, সাইড কেটে চতুর্দিক ছোট করে রেখে দিছে, আর মাঝখানে জমা করে দিছে। মনে হয় ছাগলের সাইডে দিয়ে ঘাস খাইছে আর মাঝখানে জমা করে থুইছে। এটি কোনো কথা হইল? এটি কোনো কাজ হইল? এগুলো করা যাবে না। আমরা রাসূল পাককে ভালোবাসি, তাকে কলিজায় ধারণ করতে চাই, জীবন যৌবন সকল জায়গায় একমাত্র রাসূল পাককে কাছে রাখতে চাই। পুরো দুনিয়া যদি চলে যায়, আমরা রাসূল পাককে ভালোবাসবই ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল পাক কেমন ছিলেন দেখেন। তিনি হাদিসের ইবারত হচ্ছে, আল্লাহ রাসূলকে যদি কেউ এদিকে সালাম দেয়,
আল্লাহ রসুল এদিকে দাঁড়াইয়া বৈশা ওয়ালাইকুম সালাম এটা বলতেন না। হাদিসের ইবারত হচ্ছে রসুল তার সিনাটা ঘুরাইয়া ফেলতেন। সুবহানাল্লাহ। কেউ যদি পিছন দিকে সালাম দেয় ওয়ালাইকুম সালাম এভাবে বলতেন না, পুরা নিজেই ঘুরে যাইতেন। আল্লাহু আকবার। কারোর সঙ্গে যদি মুসাফা করছেন, যতক্ষণ যার হাত ধরছেন ওই ব্যক্তি যতক্ষণ না ছাড়ছে আল্লাহ রসুল তিনি নিজে ছাড়াইতেন না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কেমন ছিলেন আমার রসুল, কেমন ছিলেন। আল্লাহ তাআলা কবুল করুক। আমিন। কথা তো লম্বা, কিছু কইতে চাই, কয়েক মিনিট। কি কইতাম? কয় টাকা কইতাম? নগদ না কইতাম। নগদ বাকি কত কইতাম? 10,000 আসেননি আপনারা? জি। আচ্ছা, এই যে মাদ্রাসাটা